নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন দুপুর 11টা বাজে। বাবাকে বলেছিলাম এই ছোট ছোট লেবুগুলো খুবই মিষ্টি খেতে, খুবই ভালো, তাই বাবা আবার নিয়ে এসছে। দেখুন কতগুলো ঝুড়িতে রেখে দিচ্ছি। তাই এই ঝুড়িটা মা ওই শিল্পী হাট থেকে নিয়েছিল। ওখানে যে হস্তশিল্পী মেলা বসেছে ওই মেলা থেকে নিয়েছিল। কি সুন্দর না ঝুড়িটা দেখতে। আর এদিকে মা আজকে রান্না বসিয়ে দিয়েছে, এদিকে ভাত হচ্ছে আর ডাল সিদ্ধ করতে দিয়েছে। মুগের ডাল সিদ্ধ করলো, ওটাই ফোড়ন দিবে, তাই একটু তেল দিয়ে দিল। একটু সবজি দিয়েছে, গাজর, একটু শসা, একটু বিনস, আমার ছেলে খাবে বলে। ও আজকাল দেখছি ডাল ভাতটাই খাচ্ছে একটু একটু করে, অতটা মাছটা আর খাইতে যাচ্ছে না, তাই একটু সবজি দিয়ে ডাল করা হয় মাঝে মাঝে দেওয়ার জন্য। আর এদিকে সবজি কেটে রেখেছে, এটা রান্না করবে, নিরামিষ রান্না হবে। এখানে মা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল। এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে তারপরে ডালটা দিয়ে দিবে। ডালটা ফোড়ন দেওয়ার পর একটু জিরা গুঁড়া দিয়ে দিল, তারপরে মিক্স করে নেবে ডালটাকে। ঠিক আছে, এবার নামিয়ে নেবে। চলুন একবার দেখি ছেলেটা কি করছে। এই দেখুন, ফুটবল খেলছে ও। ওর বাবার মতন এও খুব ফুটবল খেলতে ভালোবাসে। আর ওদিকে মা নিরামিষ তরকারিটা বসিয়ে দিচ্ছে। চলুন দেখি কিভাবে বানায়। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, এগুলো ওই গাছের লঙ্কাগুলো, ছোট ছোট, কি সুন্দর না, চেরির মতন দেখতে। আর দিয়ে দিল হলো একটু পাঁচ ফোড়ন। মা বললো এটাতে কিছু দিতে লাগে না, শুধু লবণ, হলুদ আর একটু আদা ঘষা দিলেই হয়। আর একটু জিরে গুঁড়ো যদি দিতে চায় তাহলে দিতে পারো, না হলে নাই, ওটা অপশনাল। আর এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছে, একটু ফুলকপি, আলু, বিনস, গাজর আর স্কোয়াশ দিয়েছে। আর না ওই ফুলকপির যে কচি কচি ডাঁটাগুলো থাকে ওগুলোও দিয়েছে, ওগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর অর্ধেকটা বেগুন ছিল, ওগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছে। এবার সবজিটাতে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতন। তারপরে এটাকে ঢাকবে আর রান্না করবে। এটাকে না ভালো মতন কষাতে হবে। নিরামিষ সবজির এটাতেই স্বাদ আসে যে ওটা কতক্ষণ কষানো হয়েছে। একটু ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাতে হবে আর রান্না করতে হবে। আর মা বললো একটু জিরে গুঁড়ো দিবে আর একটু ধনে গুঁড়ো, আর আদাটা আজকে দিবে না। অন্যদিন আদাটা দিত, কিন্তু বললো আজকে আর ইচ্ছে করছে না দিতে, তাই দিবে না। এত সাধারণভাবে রান্না করা সবজিটাও কিন্তু এত স্বাদ লাগে খেতে, বলুন। মাঝে মাঝে এরকমও খুব ভালো লাগে। দেখুন সবজিটা ঢেকে ঢেকে রান্না করছে, বেশ অর্ধেকটা সিদ্ধও হয়ে গিয়েছে। এবার একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সবজিটাকে কষিয়ে নিচ্ছে ভালো মতন করে। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে সবজিটা, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু জল দিলেই সবজিটা তৈরি হয়ে যাবে। খুবই সোজা কিন্তু বানানো, বলুন। মাঝে মাঝে এরকম সাদামাটা রান্না খেতেও কিন্তু খুব ভালো লাগে, বলুন। রোজ রোজ মাছ মাংস তো খাওয়া হয়, মাঝে মাঝে এটাও কিন্তু খুব ভালো লাগে। ভাতটা হয়ে গিয়েছিল, তাই মা এদিকে দুধ বসিয়ে দিয়েছে। দুধটাও বেশ জাল দেওয়া হয়ে গেছে। এবার মাছ রান্না করবে বললো, তাই এখানে একটু কালো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। তার মধ্যে ঘষে রাখা পেঁয়াজ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছে। বেশ এটা কষা কষা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু দই দিয়ে দিচ্ছে, তারপরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। এটা একটা অন্যরকম রান্না করছে আজকে। মা বললো এটাকে আরেকটু কষাবে 1-2 মিনিটের মতন, তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবে। মশলাটাকে সুন্দর কষিয়ে নিয়েছে, দেখুন একদম জলগুলো শুকিয়ে গিয়েছে।
এখন হাতা দিয়ে একটু একটু করে জল দিচ্ছে আর মশলাটাকে একটু করে কষিয়ে নিচ্ছে, যেগুলো লেগে গেছে ওগুলো যাতে উঠে যায়। খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে মশলাগুলো, দেখুন। এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছে। বেশি ঝোল করবে না বললো, একটু মাখা মাখাই রাখবে, মানে একটু ঝোল হবে, বেশি মাখা মাখাও না। আবার একটু ঝোল কম লাগছিল তাই আর একটু দিয়ে দিল। এটা হতে থাক, চলুন আপনাদের একবার বেদানা গাছটা দেখিয়ে আনি। এই যে দেখুন, দেখছেন বেদানাগুলো কত বড় হয়ে গেছে, একদম সুন্দর লাল লাল ফুল হয়েছিল, তার থেকে দেখুন কি সুন্দর বেদানা হয়েছে। জানেন একটা পেকেও ছিল, পেকে না ওইদিকে বাউন্ডারির ওইদিকে পড়ে গেছে, আর এইদিকে একটা ফুল আছে, কি সুন্দর না ফুলটা। একসাথে 3টা বেদানা হয়ে আছে। আর এদিকে আমড়াগুলো দেখুন, এই ছোট ছোট আমড়াগুলো বেশ বড় হয়ে গেছে এখন। এদিকেও এক ঝোপা আছে, আর এখানে তো দেখলেনি। আর এই যে পুরনো আমড়াগুলো, এগুলোকে না একদিন ছিঁড়ে চাটনি বানাই খেতে হবে, অনেক দিন থেকে আছে গাছের মধ্যে, ছিঁড়তেও ইচ্ছা করে না, দেখতে কি সুন্দর লাগে বলুন। আর এদিকেও কিছু হয়েছে। এই যে মাছের ঝোল সুন্দর ফুটে উঠেছে, আলুগুলোও বয়েল হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছে মা। আজকে রুই মাছই রান্না হয়েছে, কিন্তু পিসগুলোকে না একটু ছোট ছোট করে কেটে তারপরে ভেজেছে কড়া করে। কালকে পিসগুলো অনেক বড় বড় হয়েছিল, আমার ভাইয়ের পছন্দ হয়নি, তাই আজকে একদম ছোট ছোট করে কেটে তারপর ভেজেছে, যাতে ভালো করে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যাক। এবার মিনিট 5-এর মতন এটা ফুটবে, তারপরেই নামিয়ে নেবে। চলুন এবার যাই, ছেলেকে খাওয়াতে হবে, ওকে খাওয়াবো, তারপরে ও ঘুমাবে মনে হচ্ছে, ঘুম পাড়িয়ে দিব, তারপরে আমি খেতে বসবো। এই যে দেখুন মাছের ঝোলটা সুন্দর ফুটে গেছে। চলুন এবার আমি যাই, মা এদিকে আস্তে ধীরে করে তারপরে নিয়ে আসো। ছেলেকে খাইয়ে দিয়েছি, কিন্তু ও ঘুমালো না, এখন খেলছে, তো খেলুক, আমি তার মধ্যে খেয়ে নিই। এদিকে আমি একটু মাছের ঝোল নিয়েছি আর মিক্স সবজিটা নিয়েছি, বেশ ভালোই হয়েছে। আর ডালটা এখন নিলাম না, ওটা আমি রাতের বেলা খাবো। মিক্স সবজিটা খেতে দারুণ হয়েছে, বেশি সিদ্ধ হয়নি, বেশি ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেলে না খেতে ভালো লাগে না, বেশ কচকচ করছে। আর এদিকে মাছের ঝোলটাও বেশ ভালো হয়েছে, ছোট ছোট পিস করে মা ভালোই করেছে, বেশ মশলাগুলো সুন্দর ভিতরে ঢুকে গিয়েছে, আর খেতেও খুব ভালো লাগছে। চলুন এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু দই নিয়ে বসেছি। কি সুন্দর দইটা দিয়েছে জানেন ওই পাশের বাড়ি আন্টিটা। আর এদিকে আমার ছেলেকে দেখুন কেমন করে খেলছে, গাড়িটাকে উল্টো করে দিয়েছে ও একাই, আর একা একা খেলছে, দেখুন চাকা ঘোরাচ্ছে। দেখছেন বুদ্ধি, দেখেন ভিতরে ঢুকছে। আমিও চুপচুপ করে ভিডিও করছি ওর, আমিও দেখছি কি করে ছেলেটা। মাথা আটকে গিয়েছে, যেতে হবে মনে হচ্ছে হেল্প করতে, দেখি আর একটু নিজে পারি কিনা বুদ্ধি লাগাতে। হ্যাঁ পেরেছে। ভাবছে এবার কি করা যায়। আর একটু খেলে নোক, তারপরে ওকে নিয়ে শোবো, একটু ঘুম পাড়াতে হবে। আজকে দুপুরে একদমই ঘুমায়নি জানেন, তারপরে বিকালে একটু ছাদে নিয়ে যাব। এখন 4:30টার মতন বাজে, ছেলেকে নিয়ে ছাদে এসেছি, ওকে ওই গাড়িতে বসিয়ে দিয়েছি, ও একটু হাঁটাচলা করছে ওই গাড়িতে, মানে ওই গোল ওয়াকারটাতে। আর এদিকে দেখুন জবা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে না, অনেক দিন পর দেখলাম এতগুলো জবা দিয়েছে একটা গাছে। আর এই জবাটা দেখুন কি মিষ্টি কালার, এই জবাটার খুবই সুন্দর লাগে। এই ছোট্ট জবাটার কড়িটা কালকে বোধহয় ফুটবে, আর অনেকগুলো কড়ি এসছে দেখলাম, একটা একটা করে রোজ একটা করে ফুল দিচ্ছে। আর এইদিকে ফুলটা দেখুন কি সুন্দর ফুটে আছে, আজকে বেশ অনেক কয়টা ফুল দিয়েছে, কি সুন্দর লাগে দেখতে। ঠান্ডাতে সব গাছপালা জানেন শুকিয়ে গিয়েছে, পাতা সব ঝরে গিয়েছে,
এখন কয়দিন থেকে দেখলাম ঠান্ডাটা কম আছে, তাই ফুলগুলো বেশ ফুটছে। আর এদিকে দেখুন সানসেট হয়ে যাচ্ছে, কি সুন্দর চারিপাশটা হয়ে আছে না, ছবির মতন সুন্দর হয়ে আছে চারিদিকটা। এই সময়টা আমার এত সুন্দর লাগে ছাদে আসতে, কি আর বলবো আপনাদের। ইচ্ছা করে দেখতে থাকি সূর্যটাকে। আর এইখানে দেখুন ছোট্ট মতন জবা ফুলের গাছটা একটা ফুল দিয়েছে, খুবই ছোট গাছটা, আর খুব বড় বড় ফুল হয় জানেন এই গাছে। কড়িটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এদিকে ফুল আর ওদিকে সানসেট দেখতে খুবই ভালো লাগে আমার। এখন 5টার মতন বাজে, ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। এই দেখুন আমাদের বাড়ির পাশে একটা কুকুর বাচ্চা দিয়েছে। এই কুকুরটা জানেন এর আগের বার যখন বাচ্চা দিয়েছিল আমাদের ঘরের বাউন্ডারির ভিতরেই দিয়েছিল, এবারও দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের বাড়িতে ভাড়া থাকে তো অনেকজন, আর খুব বাইক আছে, তাই মা এবার বাড়িতে বাচ্চা দিতে দেয়নি। কোন সময় বাচ্চাগুলো বাইকের নিচে চলে আসবে একটা ভয় থাকে না, তাই। কি সুন্দর খেলা করছে দেখুন, 10টার মতন বাচ্চা দিয়েছে জানেন, আর প্রত্যেকটাই এত কিউট লাগে দেখতে এদেরকে। আর ওরা আমাকে জানি না কিভাবে চিনলো, আমি যেমনই আসলাম সবাই ঘিরে ধরলো আমাকে। আর পাশের বাড়ির দুটো বাচ্চা মেয়ে ওরাও এসে এসে আদর করে দেখি বেশ বিকালবেলা করে। দেখুন ওদের মা চলে আসলো, তাই সবাই মাকে ধরলো গিয়ে। আমার মা ডেইলি এদেরকে এসে খাবার দিয়ে যায়, তাই একটু চেহারাটা ভালো আছে। চলুন এবার বাড়ি যাই, আমার ছেলে একদমই কোলে থাকতে চাচ্ছে না। এখন সন্ধে 6টা বাজে, আন্টি এসেছে ছেলেকে মালিশ করার জন্য, তাই আন্টির জন্যই একটু চা বানাচ্ছি, আর আমিও একটু খাবো তাই। তো চলুন আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।